আগিয়ে চলে যাওয়া যাক। আমার বাড়ি হলো সন্দেশখালী থানা সুন্দরবন এলাকায়। আপনাদের এলাকার মানুষেরা সুন্দরবনে বেড়াতে যায়, সুন্দরবনে রয়্যাল টাইগার বেঙ্গল বাঘ দেখতে যায়। তাহলে বাঘের জায়গা হলো জঙ্গল, বাঘের শ্রেষ্ঠ জায়গা হলো জঙ্গল। আমরা ছোটবেলায় বইতে পড়েছি পশুর গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় বুদ্ধি বেশি। তাই জঙ্গলে সবচাইতে টাইগার বাঘ থাকে। তাহলে এক সময় যদি ওই জঙ্গল ছেড়ে টাইগার বাঘ আপনাদের কোলা বাগান এলাকায়, বাঁশ বাগানে যদি এখানে প্রবেশ করে, আমরা বড় জাল দিয়ে ওই বাঘটাকে ঘেরাও করে লাঠি সোঁটা বল্লভ দিয়ে আমরা গুতিয়ে গুতিয়ে মারবো। ও বাবাজিরা, তাহলে পশুর গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় বুদ্ধি বেশি। যে বাঘকে দেখে মানুষেরা ভয় পায়, সেই বাঘ আজকের জালের ভিতরে দেখা যায় এখানে আটকে গিয়ে ছোট বড় আবাল বনিতা প্রত্যেকে ইট মারে, ঢেলা মারে, লাথি মারে। একটাই অন্যায়, ওই বাঘের থাকার জায়গা হলো সুন্দরবনের জঙ্গল। নিজের জঙ্গল ছেড়ে দিয়ে পরের জঙ্গলে যখন মাথা দিয়েছে, যত বড় শক্তিশালী হোক না কেন মার খেতে হবে 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 হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম। এই ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান নাম রেখে যারা অন্য জায়গায় গিয়ে নারকেল ভাঙে, ফিতে কাটাকাটি শুরু করে, নিজের জঙ্গল ছেড়ে দিয়ে অন্য লোকের জঙ্গলে যখন মাথা দেবে, ইহুদি বেঈমান খ্রিস্টান একদিকে মসজিদ আর মাদ্রাসা, জঙ্গলে তারা ঢুকে যাবে। ঠিক না বেঠিক? তারা দেখলো এরা যখন ওই জঙ্গল ওই ঘর ছেড়ে দিয়ে নিজের শ্রেষ্ঠ জায়গা ছেড়ে দিয়ে খারাপ ঘরে যখন চলে এসছে, যে ঘরে আসা নিষেধ, তখন আমরা ওদের ঘরটা দখল বলেন 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 দখল করে নেব। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে যদি অন্য কোনো ব্যক্তি ধর্মের নামে যদি খারাপ আচরণ করে, তার নামে মালহানি কেস হবে, তাকে জেলে ভরতে হবে। দুনিয়ায় একটা বাঘ যদি মারা হয় তাকে জেলখানা যেতে হয়, একটা হরিণ মারলে তাকে জেলখানা যেতে হয়। আপনি যদি কোনো ব্যক্তি একটা চুরি করেন, টাকা পয়সা সোনা দানা, আপনাকে জেলখানা যেতে হয়। কারণ নামে গালি দিলে আপনাকে জেলখানা যেতে হয়। কিন্তু মুসলমানকে টপ 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 করে মেরে দিচ্ছে, কেউ কিন্তু জেলখানা যায় না, জেলখানা যায় না। তাহলে দুনিয়া সবচাইতে নিকৃষ্ট মুসলমান হয়ে গেছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় কিছুদিন আগে একজন কুলাঙ্গার বেঈমান কাফির আমাদের আল্লাহর কোরআনকে নিয়ে অপমান করেছে। তার নামে 90টা এফআইআর হওয়া সত্ত্বেও আজই পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হলো না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমাদের বলতে পৃথিবীতে কেউ নেই। সবকটা হলো উপরে চাকচিক, ভিতরে সদরঘাট, আমাদের পক্ষে কেউ নেই। তবে একটাই কথা খেয়াল রাখো, আমার আল্লাহর কোরআনকে পৃথিবীতে মানুষ অপমান করেছে, না পূর্বের মানুষরা অপমান করেছিল। কোরআন ছিল, কোরআন রয়েছে, আজই পর্যন্ত থাকবে। যদি বলেন কেন, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর কোরআনের যদি একটা ছবি কারোর মোবাইলে যদি দেখানো হয়, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, প্রত্যেক ধর্মের বই যদি এক একটা মানুষকে দেখানো হয়, ওরা চিনতে পারবে না। কেন? জীবনে পড়িনি, কেউ 10 বছরেও চোখে দেখিনি, লাইফে চোখে দেখিনি। কিন্তু আল্লাহর কোরআন এমন মুজিজা, এমন আল্লাহ রহমত করেছে, পৃথিবীর যে কোনো মানুষকে আল্লাহর কোরআন দেখালে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মসজিদ আছে, এই মসজিদটা নিয়ে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে দেখাবে, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের মসজিদ। আগিয়ে চলে যাওয়া যায়, এখানে একটা মেম্বার কিংবা স্টেজ করা হয়েছে, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 হাজার প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করে। প্রত্যেক ধর্মকে যদি বলা হয় তোমার ধর্ম মুখস্থ বলতে হবে, না বলতে পারলে পৃথিবীতে তোমার ধর্ম বই থাকবে না। একজন উঠে আসবে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর একজনকে যদি ডাকা হয় উনি 6-7 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। আর
একজনকে যদি ডাকা হয় 4 লাইন 6 লাইন পরে পালিয়ে যাবে না যাবে না? অল্প অল্প মুখস্থ, কতটা করে মুখস্থ? অল্প অল্প। আল্লাহর কোরআন যদি বলে একে পড়িয়ে দেওয়া হোক, আল্লাহর কোরআন যদি একটা বার পড়িয়ে দেওয়া হয়, আপনাদের এলাকার ছাত্ররা মাথায় পাগড়ি নাই হাফেজ হয়, ওদেরকে যদি একটা বার এখানে তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজকুলনা দুখুলুহা জিগিল করিয়াতা ফাকুল মিনহা হাইতু শিতুম রাগাদাও আদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিদ্দাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। রমজান মাসে 10 দিনে একটা খতম হয়, 20 দিনে 2টো খতম হয়, 1 মাসে 3টে খতম হয়, আবার কোথাও কোথাও 27 রাত্রে একটা খতম হয়। আল্লাহর কোরআন দুনিয়ার একটা হাফেজ যদি থাকে, একটা হাফেজ যদি দুনিয়াতে বেঁচে থাকে, পৃথিবীর ধর্মের বই যদি আগুনতে পুড়িয়ে দেয়, পানিতে যদি পুড়িয়ে দেয়, একটা হাফেজ যদি পৃথিবীর হায়াতে বেঁচে থাকে, ওই হাফেজটা আল্লাহর কোরআন তেলাওয়াত এক পারা থেকে শেষ পর্যন্ত পাঠ করবে। একটা আলেম মাওলানা যদি কাগজে কলমে লিখে দেয়, আল্লাহর কোরআন একদিনে পুরোনায় কোরআন তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ। জোরে বড় ভাই আমার নবীর শান বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে? সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হলুদ সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লাল ফুলকে পছন্দ করে তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা।
না। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বল বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নবী এক সময় বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বাড়িতে আছেন। এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছেন। এক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন ওনার বড় বোন 10 বছরের বড়, 10 বছরের বড়, তিনি কিছু মাইলো ভুট্টা জব আটা নিয়ে আল্লাহ নবীর বাড়িতে এসেছেন। মানে রসুল পাকের যে শেষ হয়, রসুল পাক যাকে বিবাহ করেছিলেন ওই স্ত্রী 10 বছরে বড় আম্মা জান আসমা। মা যদি বেঁচে থাকতেন আমার মা আসতেন, মা নাই আমি আয়েশা আমার বড় বোন মায়ের ভূমিকা পালন করে আমার বাড়িতে চলে এসেছেন। ভাইরা আমার বাবাজিরা, আম্মা জান আসমা দয়ার নবীর বাড়িতে যখন চলে এসেছেন আমার নবী আমার মুখটা ঘুরিয়ে নিয়েছেন, হাদিস বিবরণ দিয়েছেন। আল্লাহ নবী আপনি কেন মুখটা ঘুরিয়ে নিলেন জবাব দাও। আমার নবী বললেন লানাতাল্লাহান নাজুরি ইলাই, আমি যদি ওই মহিলার দিকে আমার স্ত্রী 10 বছরে বড় বোন আসমার দিকে যদি আমি তাকাই, লানাতাল্লাহ আল্লাহ পাকের লানত আমার প্রতি গজব নাজিল হবে। ও ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? বিবি আয়েশা আসমা যখন আমার বাড়িতে এসেছে ওর মাথায় কাপড় ছিল না, ওর বুকে কাপড় ছিল না, তখন তো কোরআনের আয়াত পর্দার আয়াত নাজিল হয়নি। তাই তোমার বোন আমার বাড়িতে যখন এসেছে আমি দুলা ভাই হতে পারি, আমি ওনার ভাই হতে পারি, দুনিয়াবি ভাই হতে পারি, আমার স্ত্রী 10 বছরে বড় বোন হতে পারে, কিন্তু গায়ে মাথায় কাপড় ছিল না বলে আমার বাড়ি আসা সত্ত্বে আমি রসুল তার দিকে একটা বার তাকালাম না। ও আমার বাপজিরা সোনার ভাইরা আমার দুলা ভাইরা এবার একটা বার খেয়াল করে রাখেন, রসুল পাকের বাড়িতে যদি শালি আসে তার গায়ে চেহারা কাপড় যদি উল্টো পাল্টা হয়, খোদ নবী যদি তার দিকে না তাকায়, আপনাদের এখানে ইসাল্লে সওয়াব হবে, আপনাদের এখানে মেলা হবে। দূর সম্পর্ক শালীরা আসবে, তাদেরকে সামনে নিয়ে মোবাইলে ফটো তুলে আপনি সুইট ক্যামেরা ফটো তুলে মানুষকে দেখাবেন, দেখো কেমন লাগে কেমন লাগে। এটা চলবে না, এটা সম্পূর্ণ হারাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন আন-নিসাউ হাবালাতি শায়াতিন, তবে নারীরা হলো শয়তানের জাল। আমি বলিনি, খোদ আমার রাসূল বলেছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন ছিল, জান্নাতের ভিতরে শয়তান যদি নবী আদমকে বলে তুমি বার হও ফল খাও, একটা সেটে চর মারলে শয়তান অজ্ঞান হয়ে যাবে। আর শয়তান যেতে পারেনি বলে মা হাওয়া আলাইহিস সালামকে শয়তানের জাল বানিয়ে গায়ে চাপিয়ে জান্নাত থেকে টেনে বার করে দিয়েছে। তাই আল্লাহ নবী বলেছেন নারীরা একটু বুকের হাড় যেমন বেঁকা, ওরা একটু বেঁকা, পারলে সোজা করলে ভেঙে যাবে। তাই নবী বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমাদের স্বামী আর স্ত্রী যদি সুখের সংসার হয়, ওই স্বামী আর স্ত্রী যে ঘরে মিল মোহাব্বত থাকে ওই ঘরটা আমার নবী জান্নাতের টুকরা বলে ঘোষণা করেছে। আর একটু জোরে হবে না। স্বামীর এঁটো খাওয়া ভালো না খারাপ? আমি ফতোয়া দিচ্ছি স্বামীর এঁটো খাওয়া হারাম। তার কারণ মহিলারা প্রতিদিন সকালবেলা উঠে বেরাস করে মুখ ধোয়, ছেলেরা গুটকা রজনী বিমাল তুলসী খেয়ে বিড়ি খেয়ে একবারও কুল্লি করে না, মুখ ধোয় না। ফের 500 টাকা আসবে। ঠিক না? ঠিক। মায়েরা ভালো না খারাপ? কলে যায় হাতে একটু থালা বাসন ধুতে গিয়ে কুল্লি করে, আবার ঘাটে গিয়ে সেখানে একটু কুল্লি করে, আবার একটু পানি আছে হালকা করে খেলে আবার কুল্লি করে। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেরা। তবে আপনাদের এলাকার ছেলেরা ভালো,
এরা মানুষের বাচ্চা, এরা মানুষের বাচ্চা। আমি 3 বছর আগে এক সময় চিড়িয়াখানা গিয়েছিলাম, একজন ফটো তুলছে, বলছে দেখ আমরা না সব বাঁদর থেকে হয়েছিলাম। তাই বলছে তুই বাঁদরের বাচ্চা হতে পারিস, আমরা বাঁদরের বাচ্চা না, আমরা হলাম মানুষের বাচ্চা। শুধু মানুষের বাচ্চা না, আমরা হলাম নবীর বাচ্চা, নবী আদম আলাইহিস সালামের সন্তান। বলুন সুবহানাল্লাহ। যারা বাঁদরের বাচ্চা তারা বাঁদর দেখলি মনে পড়বে, কিন্তু আমরা হলাম নবীদের সন্তান, ঠিক না বেটি? নবীদের সন্তান। আল্লাহু আকবার। আল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায়, আমাদের মায়েদের বিরুদ্ধে বলবো না, তবে আপনাদের এলাকার মায়েরা জোরে কথা বলে না। এতক্ষণ আমি ওয়াজ করছিলাম, পিছনে ওরা আছে কিনা আমি বুঝতেই পারিনি। তবে আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যাবেন, আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যায়, দুনিয়ার কাপড়টা ছড়িয়ে দেওয়া হয়, দুনিয়ার চুলটা মুন্ডানো হয়, দুনিয়ার পোশাকটা উড়িয়ে দিয়ে দেখা যায় মরণের কাপড় ইহরামটা পরে নিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এই তাসবিহটা পড়তে 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 আল্লাহর কাবার দিকে রওনা হয়ে যায়। ও আমার চাচি, আমার ভাবি, আপনি যদি স্বামীর সঙ্গে হজ পাকে চলে যাও, আপনার স্বামী আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা এই তাসবিহটা পাঠ করবেন। আমার চাচি কিংবা ভাবি, আপনি যদি আপনার স্বামীর কণ্ঠের মতো কণ্ঠ দিয়ে জোরে 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 জোরে, গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আমদি আর কি কিছুই নয়, আল্লাহ তাসবিহ যদি একটু স্বামীর মতো কণ্ঠ দিয়ে জোরে জোরে পাঠ করো, সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত পুরুষ, লক্ষ লক্ষ পুরুষ আছে, আপনার কণ্ঠ গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ তেলাওয়াতের আওয়াজের কণ্ঠ একটা পুরুষের কানে যদি পৌঁছে যায়, বসিরাট আল্লামা হুজুর ফতোয়া দিয়েছে, কোরআনের আয়াত, নারুন হাবিয়া, ওই মহিলাটা জিহ্বা টেনে আমার আল্লাহ হাবিয়া জাহান্নামে পুঁতে দেবেন। ও আমার ভাবিরা, চাচিরা, কাবা শরীফে যেখানে কোরআন নাজিল হওয়ার জায়গা, যেখানে দিকে ফিরে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ে, যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে কাবায় 120টা রহমত নাজিল হয়, যে কাবায় 300 নবী রাসূলদের মাজার কবর আছে, যে কাবায় 16 জায়গা 14 জায়গা দোয়া কবুল হয়, যে কাবায় হাজির হলে ওমান দাখালাহু কানা আমিনা, আমার আল্লাহ বলেছেন বান্দার গুনাহ মাফ হয়ে যায়, সেই কাবায় গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ যদি একটু জোরে পাঠ করেছো, ওই জোরে তাসবিহর আওয়াজ অপুরুষ ব্যক্তি যদি শুনতে পায়, ওই মহিলাটার জিহ্বা টেনে আমার আল্লাহ জাহান্নামের জায়গায় পৌঁছে দেবেন। তাহলে আপনাদের এলাকার মায়েরা, এটা কাবা শরীফ নয়, মদিনা শরীফ নয়, নফল ইবাদত ওয়াজ শুনতে এসেছে, আর ওয়াজ শুনতে এসে যদি জোরে 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 হাসে আর জোরে জোরে যদি গল্প করে, তাহলে নিঃসন্দেহে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে বাড়ি যাবে না, যাবে না? চলেন আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর কাবা শরীফে আপনি চলে যাবেন, মক্কা শরীফে যারা হজ পাকে গিয়েছে আমার চাইতে ভালো বলতে পারবে, 2,5-3 হাজার সেলুনের দোকান আছে, আপনি মাথার চুলটা মুন্ডাবেন, আপনার স্ত্রী মাথার চুলটা মুন্ডাতে হবে, তবে শরিয়াতের ফতোয়া হলো আপনার স্ত্রীর চুলের আগাটা কিছুটা কর্তন করে দিতে হবে, কেটে দিতে হবে। ও আমার যুবকেরা, জেনে রেখে দাও, আপনি মাথাটা চুলটা নেড়া হবেন, আপনার স্ত্রীর চুলটা আপনি নিজে হাতে একটু কেটে দেবেন। আপনি যদি কাটতে না পারেন, মক্কা মদিনা শরীফে যত সেলুনের দোকান আছে, ওই দোকানে আপনি নেড়া হয়েছেন, ওখানে যদি আপনার স্ত্রীকে যদি বসিয়ে দাও, একটা যুবক ছেলে আপনার স্ত্রী যদি চুল দেখে, আপনি যদি, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, ওর বড় ভাই যাবে জাহান্নামী, ওই মহিলারা বড় ছেলে যাবে জাহান্নামী, ওই
মহিলার স্বামী যাবে জাহান্নামী, ওই মহিলার বাপ যাবে জাহান্নামী। তাহলে একটা মহিলা যদি জাহান্নামে হয়, তার বড় ভাই বড় ছেলে বাপ এদিকে স্বামী, চারটি পুরুষের গোলা ধরে আমার আল্লাহর কঠিন জাহান্নামে নিয়ে যাবে। আগিয়ে চলে যাবা যাক। তাহলে মক্কা শরীফে আপনি নেড়া হবেন, আপনার স্ত্রীকে যদি ওই দোকানে বসাও, চুলটা যদি অপুরুষ ব্যক্তি দেখতে পায়, চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। আল্লাহ নবী বললেন, আরজুলাকুম পায়ের কবজি, আইদিয়াকুম হাতের কবজি, আর মুখমণ্ডল, এই তিনটি অঙ্গ বাড়ির পরিবার 5 জন 6 জন যারা আছে এরা দেখতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পাবে না। তাহলে মক্কা শরীফে ওখানে যদি কোনো মহিলা একটা চুল যদি অপুরুষ ব্যক্তিকে দেখায়, সেই চুল দেখার বিনিময়ে যদি 4টে পুরুষ জাহান্নামী হয়, ও আমার চাচিমা ভাবিরা, আপনারা গোসল করেন, গোসল করার নাম করে চুলকে শুকনো করা কেন্দ্রবিন্দু করে শত শত পুরুষেরা দেখতে পায়, তাহলে কি হবে? জান্নাতের দরজায় লেখা থাকবে না শুধু খোর জান্নাতে যেতে পারবে না এমন লেখা থাকবে না, ব্যভিচারী জান্নাতে যেতে পারবে না এমন লেখা থাকবে না, বেনামাজি জান্নাতে যেতে পারবে না এ কথা লেখা থাকবে না, হক নষ্টকারী জাহান্নামে যেতে পারবে না এ কথা লেখা থাকবে না। একটাই লেখা থাকবে, আতাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, যে সব পুরুষেরা নারীদেরকে পর্দা রাখতে পারে না, ওরা যদি আল্লাহর বড় ওলি হয়, বড় আলেম হয়, হুজুর হয়, ওই মহিলার স্বামী কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তাই আমি আপনাকে এর আগে বলেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আর জন্মাবে না। কেন? তার মায়ের মতো মা আমরা পাবো না। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আর জন্মাবে না। কেন? তার মায়ের মতো মা আমরা আর পাবো না, পাবো না, পাবো না। তাই একটাই কথা বারবার বলা হয়, গাছ যদি ভালো হয় ফল হবে ভালো, আর ফল যদি ভালো হয় তার চারাটা হবে ভালো। আমাদের সমাজের দিকে তাকাও, স্বামী আর স্ত্রী মোবাইলটা সামনে ছেড়ে দেয়, একদিকে স্বামী দেখে, একদিকে স্ত্রী দেখে, একদিকে ছোট বাচ্চাটা দেখে, আবার কানে ওয়াকম্যান দিয়ে দেখে, ওয়াকম্যান দিয়ে দেখে। ও বাবাজিরা, আগিয়ে চলে যাবা যা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোবাইলে দিনের বেলা পুরুষেরা দেখে, রাতের বেলা পুরুষ আর মহিলারা ভাগ করে দেখে যে আমি একা জাহান্নামে যাব, তোকেও নিয়ে যাব। কথা বোঝেন না? খুব কঠিন, মারাত্মক কঠিন। আমি ওয়াজ করেছি, একবারও কোনো কোরআনের আয়াতের পারা বলেছি? হয়তো কোরআন শরীফে আয়াত পড়েছি, পারা বলিনি, পৃষ্ঠার বলিনি, কেন আমি জাদু খেলা দেখাতে আসিনি। বাস্তবিক বক্তব্য করছিলাম, সাবরেসানি ছিল, প্রায় 1.5 ঘন্টা মতো শুধু কবর সম্পর্কে, সাবরেসানি সম্পর্কে বলেছি। তারপরে একটু এদিকে চলে এসেছি, তবে ছোট করে বলছি এতটুকু, মায়েদেরকে পর্দা থাকতে হবে। আর মা যদি ভালো হয়, বাড়ির পরিবার সকলে ভালো হবে। বাড়ির মেয়ে যদি ভালো হয়, শ্বশুর যদি নামাজ না পড়ে, জুম্মার আজান হলে শ্বশুরকে বলবে, আব্বা আজান হয়ে গেছে, রেডি হও, আমি জামা কাপড় নিয়ে আসছি, আয়রন করে দিচ্ছি। শ্বশুরের 14 গোষ্ঠী ভ্রমর পাবে না মসজিদে যাওয়ার জন্য। মা যদি ভালো হয়, বড় ছেলেকে বলে মসজিদে যাও, বড় ছেলে গেলে ছোটটাও পিছনে পিছনে। মা যদি ভালো হয়, স্বামীটা নামাজ পড়ে না, ও নামাজ পড়তে পারবে। কিন্তু বিবাহ দেওয়ার সময় আমরা দেখি, তোমার মেয়ে কোরআন পড়তে পারে? বলে হ্যাঁ, 13 বার খতম করেছে, 9 বার খতম করেছে। আর কিছু দালাল ভাবি থাকে,
বলছে সুরো ধরো না, ও খুব ভয় পাচ্ছে, ভুলে যাচ্ছে। কথা বোঝেন না? আপনাদের এলাকায় বিবাহ শাদী হলে হলুদ মাখায় না মাখায় না? আমাদের এলাকায় মাখায়, তবে আমাদের সর্ব জায়গায় মাখানোটা কমে গেছে, পরিমাণটা, তাই না? কমে গেছে। মাথায় একটু তেল দিল, একটু তৃণমূলটা ঘাস দিল, তেল দিতে দিতে ডলতে 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 সেই জায়গাটা হাত দিলে। ভাবিরে বলছে, ভাবি কি হলো? বলছে, এই আজকে যা হবে সব মেনে নিতে হবে। এ দাঁড় জাল, এ ভাবি না, এ দাঁড় জাল। কোরআন বলে দিয়েছে যদি কোনো বাচ্চার 2 বছর বয়স হয় মায়ের দুধ খাওয়া হারাম। তাহলে বাচ্চার যদি 2 বছর বয়স হয়, নিজের মায়ের, গর্ভবতী মায়ের যদি দুধ খাওয়া হারাম হয়, এই 20 বছর 22 বছরের ভাবি আর 18 বছরের ছেলের গায়ে হাত দেবে, এটা কি জায়েজ? কঠিন জিনিস, কঠিন জিনিস। আপনাদের এলাকায় বিবাহ শাদী হলে গেট ধরে, গেট পয়সা নেওয়ার জন্য, হয়তো কম, কিন্তু এটা হারাম। রাসূল বলেছেন যে এলাকায় আমি আল্লাহ খুশি হই ওই এলাকায় মেয়ে সন্তান দান করি, যে এলাকায় খুশি হই আমি ওই এলাকায় বেশি বেশি মেহমান পাঠাই, ওই এলাকায় আসমান থেকে পানি নাজিল করি। সুবহানাল্লাহ। তাহলে আপনি বিবাহ দিচ্ছেন একটা ছেলে আর ও পাড়ার মেয়ে, আপনি এখান থেকে বিবাহ করতে গেছেন মেয়ের বাড়িতে, মেয়ের বাপ তো বলে দিয়েছে, বাবা 30 জন এসো, বাবা বৈশাখ মাসে এসো, বাবা বৈশাখ মাসের 3 তারিখে এসো, বুধবারে এসো, 30 জন এসো, আর একটু সকাল সকাল আসার চেষ্টা করবে। তুমি মাসও দিলে, বারও দিলে, তারিখও দিলে, কতজন আসবো সেটাও বলে দিলে, এতক্ষণ দাওয়াত দিয়ে বিয়ে করতে গেছি আর একটা গেট ফেলে দিয়েছো, 3000 টাকা না দিলে ঢুকতে দেবো না। চিটিং বাজ না? চিটিং বাস্তা। যারা মেহমানকে কষ্ট দেয়, মেহমানকে কষ্ট দেয়, বলতে খারাপ লাগে, ভাষাটা খারাপ। কোন তফসির এসেছে যাদের জন্মের গন্ডগোল তারাই মেহমানকে কষ্ট দেয়। শিখে রাখেন, বলে রাখি, ছোট করে শিখে রাখেন। নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে কুয়ায় ফেলা হয়েছিল। ওনার ভাইরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এক ভাই বলছে, আরে ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে। তফসির কারকেরা ব্যাখ্যা করে বলছে, বাড়িওয়ালা শুনতে পেয়ে বলছে আমার গরু চুরি হয়ে গেছে, তাহলে এরা চুরি করেছে। আর একটা ভাই বলছে শুধু গরু হেঁটে যায়নি, গরুর পেটে বাচ্চা আছে। বাড়িওয়ালা বলছে, আহা এরা কি জানে, তাহলে এরাই চুরি করেছে। আর একটা ভাই বলছে গরুর পেটে শুধু বাচ্চা নেই, বাম চোখটা কানা আছে। বাড়িওয়ালা নিশ্চিত যে এরাই চুরি করেছে। রাজদরবারে ধরে নিয়ে গেল, রাজদরবারে ধরে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে বলল, বসো, তোমাদেরকে কিছু খেতে দেওয়া হবে, বিচার হবে। ঘন্টা কি ঘন্টা বসে আছে, ওখানে বসিয়ে রেখেছে রাজদরবারে বাদশা, খাওয়া দাওয়া করছে। আর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাই নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, একদিকে ভাই হলো, একদিকে নবীর ভাই, একদিকে নবীর ছেলেরা, তারা বলছে আমাদেরকে ডেকে খাওয়া দেয় বলে ডেকে, আর নিজে খাচ্ছে, আমাদের খায় না, এর মনে জন্মের গোলমাল আছে। বাদশা উঠে এসে বললে, সবাই আমার বলে জন্মের গোলমাল আছে, তোমরাও বললে জন্মের গোলমাল আছে, কারণটা কি? তা বলছে কারণটা হলো এটা, আমরা নবীর ভাই, আমরা নবীর ছেলে, দোষ করেছি, অন্যায় করেছি, কি বিচার হবে, কিন্তু আমরা তো চুরি করিনি, গরুর অনুমান দেখে বলেছি আমাদেরকে অপমান করেছো, আর যারা অপমান করে তাদের গোলমাল থাকলে অপমান করে। তফসিরে মনির যত সম্ভব তারা ব্যাখ্যা করে বলেছেন বিষয়টা সঠিক এবং স্পষ্ট। আল্লাহ আল্লাহ। তবে আমি আপনার কাছে সংক্ষেপ করে বলতে চাই, আর লম্বা নয়, আমি মায়েদের দিকে তাকিয়ে একটাই কথা বারবার করে বলি, মা আপনাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। শবে বেরাতের চাঁদে, শবে বেরাতে রাত্রে, লাইলাতুল আশরা, লাইলাতুল কদরে, জুমার রাত্রে, জুমার দিনে মা একটু নামাজি বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে।